চলে আসলাম ফাইনালি সিজনের শেষের দিকে একদম অথেন্টিক একটা ম্যাঙ্গো কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব আপনাদের সাথে এই ডেকোরেশনটা শেয়ার করার জন্য। তো প্রথমেই আমি এখানে একটা ম্যাঙ্গো স্পঞ্জ নিয়ে নিয়েছি, আর এটা ছিল 1 পাউন্ডের মধ্যে। তো এখানে প্রথমেই আমি দেখেন সুগার সিরাপ দিয়ে স্পঞ্জ কেক যেহেতু এটাকে কিন্তু একটু নরম করে নিতে হবে, বা কী বলে এটা সুগার সিরাপটা দিয়ে এটাকে ময়েস্ট টাইপ করে নিতে হবে, কারণ স্পঞ্জ কেকে সাধারণত নয়তো এত শুকনা কেক খাওয়া যাবে না। তো যাই হোক, এই যে আমি এখানে সুগার সিরাপ দেওয়ার পর ম্যাঙ্গো ক্রিম দিয়ে নিচ্ছি। আর কেন বলেছি অথেন্টিক সেটা তো এখন দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আমি ম্যাঙ্গোর কম্পোটটা দিচ্ছি, এটা কিন্তু একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি। আর শুধুমাত্র যারা ম্যাঙ্গো ক্রিমে একটু এসেন্স ব্যবহার করেই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলে সেটা কিন্তু আসলে অথেন্টিক হয় না কোনোভাবেই, কারণ সেটার মধ্যে কোনো ধরনের ফিলিং থাকে না, কম্পোট থাকে না, সেটা কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগে না, বা আমের যে আসল একটা ফ্রেশ কী বলে ওইটাকে ফ্লেভার সেটাই কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এত মজার একটা কেক আমাদের থেকে এখনও অর্ডার করতে পারেন। তো যাই হোক, এই যে আমার এখানে ভিতরে লেয়ারিং প্রসেসটা শেষ। আর এখন আমি যেটা করছি, এখানে আমি আবারও একটু ক্রিম দিয়ে পুরোটা কেক কিন্তু কভার করে নিব। আর আজকে আমি চাচ্ছিলাম ক্রিমের পরিমাণটা যেন একটু কম থাকে, কারণ যেহেতু ভিতরে ফিলিং দেওয়া হয়েছে, এত ক্রিম প্লাস ফিলিং একসাথে খেতেও দেখা যাবে ভালো লাগবে না। তো আমি ক্রিমে সামান্য একটু ফ্লেভার মিশিয়েছিলাম যাতে কোনো রকম থাকে, কারণ একদিক থেকে দেখা গেছে ম্যাঙ্গো কম্পোটটা মুখে লাগবে, আরেক দিক থেকে যদি এসেন্স প্লাস কেকের মধ্যে তো এসেন্স আছেই, তো সেই কারণে আমি চাচ্ছিলাম না যে ফ্লেভারটা এত বেশি স্ট্রং হয়ে যাক, কারণ বেশি স্ট্রং ফ্লেভার খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমি সেই অনুযায়ী একদম কম করে ম্যাঙ্গো ক্রিমটা করেছিলাম সেভাবেই। তো এই যে এখন আমি এখানে সুন্দর মতো কিন্তু ফিনিশিংটা দিয়ে নিব। আর এখানে আমার কেক কভার করা শেষ। ফিনিশিংয়ের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যতটুকু পারি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব এই ফিনিশিংটা ভালো আনার, কারণ ফিনিশিং ভালো না আসলে কিন্তু কেকের কোনো ডেকোরেশনই দেখতে ভালো আসে না। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি সবসময় চেষ্টা করি ফিনিশিংটা যেন ভালো হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্র্যাপারটা হালকা হাতে ধরে একদম টার্ন টেবিলটা ঘুরিয়ে এখানে একটা মোটামুটি ফিনিশিং এনে নিয়েছি। এরপর আমার কাছে মনে হচ্ছিল কোনো এক দিক থেকে কিছু কিছু জায়গায় আর কি ক্রিমটা কম পড়েছে, তো আমি সেখানে আবারও একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আর যেই ম্যাঙ্গো কম্পোটটা আমি বানিয়েছি সেটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এখানে আমার ফিনিশিংটা দেওয়া শেষ মোটামুটি। আজকে আমি যেহেতু আগে এটা রিলস ছাড়ার সময় আমি বলেছিলাম যে এটা আমার কোনো অর্ডারের কেক ছিল না, এটা আমার বড় বোনের জন্য আমি মেক করেছিলাম আর কি। তো সেই জন্য আর কি একটু ফাঁকিবাজি ফিনিশিংই দিয়েছি, খুব একটা এফোর্ট দেইনি এটাতে, আর আমার কাছে সময়ও ছিল না। তো এই যে দেখেন এখানে 1M নজল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একবার এই ডান পাশ থেকে ঘুরিয়েছি, একবার বাঁ পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ডিজাইন এনে নিয়েছি। এটা কিন্তু খুবই ইজি, 1M নজল দিয়ে আপনারা খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবেন। আর এরপর দেখেন তো এখানে আমি কি বসাচ্ছি, একদম ফ্রেশ একটা ম্যাঙ্গো। আর এখানে আমি সুন্দর করে গোল সাইজ প্লাস হচ্ছে একটু স্কোয়ারের মধ্যে কিছু কিছু শেপের করে কেটে নিয়েছিলাম। আর গোল সাইজটা করেছি আমরা নজেল ব্যবহার করে, মানে নজেল দিয়ে আমি কেটেছিলাম একটু বড় সাইজের নজেল দিয়ে। আর এরপর দেখেন এখানে আমি কি বসাচ্ছি, এখানে আমি বসিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মায়ের বারান্দায় হয়ে থাকা কিছু আগাছা। ব্যাপারটা খুবই হাস্যকর না? জানি আপনারাও হাসবেন। তো এগুলো কিন্তু আমি খুবই ফ্রেশভাবে মানে ধুয়ে একদম পরিষ্কার করে তারপর পাতাটা এখানে বসিয়েছি। যদিও আমি চাচ্ছিলাম না এটা দিতে, কারণ এটা তো কোনো খাওয়ার পাতা না, এটা যে গাছের গোড়ায় হয় সেগুলো আর কি। তো আমি পাচ্ছিলাম না, পুদিনা পাতা দিয়ে এটা ডেকোরেশন করলে হয়তো বা আরও ভালো লাগতো। তবে যেহেতু আমার ছিল না, তো হুট করে মাথায় আসলো দেখি তো মায়ের বারান্দায় গিয়ে কিছু পাওয়া যায় কিনা। তো আমি ফাইনালি এই পাতাটা পেয়েছিলাম, আর এটা ধুয়ে আমি এটাই বসিয়ে দিয়েছি এখানে। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই আইসুদিং লাগছিল, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ আমার কাছে দেখতে, মানে একদম ফ্রেশ ফ্রেশ একটা ভাব দিচ্ছিল। তো যাই হোক, আমার কেকের ডেকোরেশন করা শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।